লাদাখের লেহ জেলায় উত্তপ্ত পরিস্থিতি, অশান্তি রাজ তৈরি হয়েছিল। এখনো পর্যন্ত 4 জনের মৃত্যু হয়েছে। আর কেন মৃত্যু হয়েছে এবং কী কারণে বা অশান্তি হয়েছিল সকলেই জানেন। লাদাখকে পূর্ণ রাজ্য বা পূর্ণ একেবারে বলা যেতে পারে আলাদা একটা রাজ্যের দাবিতে, পৃথক দাবিতে কিন্তু পথে নেমেছিল সেখানকার পরিবেশ থেকে শুরু করে বেশ কিছু কর্মী সমর্থকের। আর তারপরেই সেখানে ইতিমধ্যে জারি করা হয়েছে 163 ধারা এবং তারপর থেকে ইতিমতন স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়ে দিয়েছে এটা একটা উচ্চ পর্যায়ের বিষয় এবং তারপরে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। দেখুন, শান্তিপ্রিয় লাদাখ হঠাৎই অশান্ত। বুধবার লে জেলা জুড়ে ছড়িয়ে পড়ে হিংসা, পাথরবাজি, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, এমনকি বিজেপি পার্টি অফিসে আগুন ধরানোর ঘটনাও ঘটেছে। সরকারি তথ্য অনুযায়ী এই ঘটনার জেরে এখনো পর্যন্ত প্রাণ হারিয়েছেন 4 জন, আহত হয়েছেন প্রায় 70 জন। অবস্থার গুরুত্ব বিবেচনা করে লাদাখ ও কার্গিলে জারি করা হয়েছে ভারতীয় ন্যায় সংহিতার 163 ধারা, যাতে জনসমাগম ও বিক্ষোভ নিয়ন্ত্রণে রাখা যায়। এই অশান্ত পরিস্থিতির জন্য সরাসরি পরিবেশকর্মী সোনম ওয়াংচুককে দায়ী করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। মন্ত্রকের বিবৃতি অনুযায়ী ওয়াংচুক আরব বসন্ত এবং নেপালের জেনজি আন্দোলনের উদাহরণ টেনে যুব সমাজকে উস্কানি দিয়েছে। উল্লেখ্য, 3 ইডিয়টস সিনেমার আমির খানের চরিত্রটি অধিকাংশেই ওয়াংচুকের জীবনের আদলে তৈরি। তিনি দীর্ঘদিন ধরেই লাদাখকে পূর্ণ রাজ্যের মর্যাদা এবং সংবিধানের 6ষ্ঠ তফসিলের অন্তর্ভুক্তির দাবি জানিয়ে আসছেন। স্বরাষ্ট্র মন্ত্রকের মতে 10ই সেপ্টেম্বর থেকে অনশন শুরু করেছে সোনম ওয়াংচুক। তার দাবিগুলি ইতিমধ্যেই উচ্চ পর্যায়ের কমিটির বিবেচনায় রয়েছে বলে জানানো হয়েছে। সেই সঙ্গে কেন্দ্রীয় সরকার দাবি করেছে তারা লাদাখবাসীর সাংবিধানিক অধিকার ও উন্নয়নের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। সরকার আরও জানিয়েছে তফসিলি জাতির জন্য সংরক্ষণ 45% থেকে বাড়িয়ে 84% করা হয়েছে। মহিলাদের জন্য কাউন্সিলে 1/3 আসন সংরক্ষিত। ভোটি ও পুরোগি ভাষাকে দেওয়া হয়েছে আনুষ্ঠানিক স্বীকৃতি এবং 1800 পদে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। আপাতত প্রশাসনের কড়া নজরদারিতে রয়েছে গোটা লাদাখ। পরিস্থিতি স্বাভাবিক রাখতে চলছে আলোচনার প্রক্রিয়া। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা। আর এবার দেখুন, ভারতে বসবাস করে রীতিমতো সন্ত্রাসীদের সহযোগী একজন যুবক, তাকে গ্রেপ্তার করেছে বা জম্মু কাশ্মীর পুলিশ। ছবি দেখুন, যেখানে পেহেলগাঁও সন্ত্রাসী হামলায় জড়িত জঙ্গিদের সহযোগী এক যুবককে গ্রেপ্তার করল জম্মু কাশ্মীর পুলিশ। অভিযুক্তের নাম মোহাম্মদ ইউসুফ কাটারিয়া। অভিযোগ, সে জঙ্গিদের খাওয়া দাওয়া, আশ্রয় থেকে শুরু করে অস্ত্র লুকোতে সাহায্য করেছিল। অপারেশন মহাদেবের তদন্তের সূত্র ধরেই এই গ্রেপ্তারি। আমরা আরও আপডেট নেব। সঙ্গে রয়েছে সরাসরি গ্রাউন্ড জিরো থেকে আদিল। आदिल, अभी तक का क्या अपडेट आ रही है? 22 अप्रैल को हुए पहलगाम आतंकी हमले के बाद लगातार अगरचे सेना की तरफ से ऑपरेशन सिंदूर चलाया गया, उसके बाद हमने देखा कि ऑपरेशन महादेव के जरिए कोशिश की गई थी जितने भी आतंकी के नेटवर्क से उनको दर दबोच लिया जा सके। जहां हम आए दिन देख रहे हैं कि जम्मू कश्मीर के अंदर लाइन ऑफ कंट्रोल के अंदरूनी इलाकों तक लगातार इनकाउंटर सर्च ऑपरेशंस का सिलसिला जारी है। वही पहलगाम अटैक के बाद एक बड़ा यहाँ पर डेवलपमेंट जो है वो सामने आ रही है, जहाँ पर कुलगाम के रहने वाले मोहम्मद यूसुफ कटारी, जो अंडरग्राउंड वर्कर के तौर पर काम कर रहा था, श्रीनगर पुलिस की तरफ से उसे फिलहाल गिरफ्तार कर लिया गया है। और ये एक बड़ी डेवलपमेंट जो है पहलगाम अटैक के हवाले से मानी जा रही है। जहां इस वक्त जम्मू कश्मीर के अंदर सिक्योरिटी हाई अलर्ट पर है, वही पहलगाम में जो वाक़या पेश आया जहां निहत्थे लोगों को निशाना बनाया गया था, उस हवाले से लगातार SIA, NIA जितने भी जांच एजेंसियां हैं वो लगातार कार्रवाइयाँ करते हुए नजर आ रही है। श्रीनगर पुलिस को तब बड़ी कामयाबी मिली जब एक OGW जो कुलगाम का ही रहने वाला है, जिस पर यह इल्ज़ाम है कि ये आतंकियों को पनाह दे रहा था, उन्हें मदद कर रहा था, और उसी हवाले से पहलगाम जो आतंकी हमला हुआ था उसमें भी इसका हाथ मुलव्वस पाया जा रहा है। इस हवाले से मोहम्मद यूसुफ कटारी जो 26 साल नौजवान है, जो इसी कुलगाम का रहने वाला है, फ़िलहाल इन्वेस्टिगेशन जो है वो चलाई जा रही है। मज़ीद इसमें क्या कुछ तफ्तीश आगे हो सकती है, इसके लिए थोड़ा सा इंतज़ार करना होगा। सिक्योरिटी एजेंसीज़ की माने तो ये सबसे बड़ी कामयाबी फ़िलहाल पहलगाम आतंकी हमले के हवाले से मानी जा रही है, जहां पर एक OGW को फ़िलहाल गिरफ्तार कर लिया गया है और इन्वेस्टिगेशन इस वक्त भी जारी है। अब आने वाले पल में इस हवाले से क्या कुछ मज़ीद डेवलपमेंट सामने आएगी, ये खास देखना होगा। आदिल डार, ट्राइब टीवी बांग्ला, जम्मू कश्मीर से।